আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদ হাসান ওভিয়ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বলছি। তো এই ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করছেন যে ভিজিট ভিসা দুবাইয়ের ভিজিট ভিসাটা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে। ভাই দেখলাম ভিজিট ভিসা হচ্ছে, ঠিক আছে। এই ভিডিওটা একান্ত তাদের জন্য যারা আপনাকে ভিসাগুলো দেখাচ্ছে তারা হচ্ছে ফ্রড। তারা কিভাবে ফ্রড? দুই ভাবে, না জেনে ফ্রড অথবা জেনে ফ্রড, ঠিক আছে। তো না জেনে যেটা ফ্রড, তারা অ্যাকচুয়ালি জানে না, তারাও এই ভিসাগুলো একটা এজেন্টের মাধ্যমে পেয়েছে বা কোনো ট্রাভেলসের মাধ্যমে পেয়েছে, যে এই ভিসাগুলো হচ্ছে সেই বাংলাদেশিদের যারা জিসিসিতে আছে। জিসিসির মিনিংটা অনেকে বুঝছেন না। জিসিসিটা হচ্ছে আপনার গালফ কান্ট্রিগুলোতে যারা আছে, যেমন মিডল ইস্টে যারা আছে তাদের ভিসা হচ্ছে। এই ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে, কানাডা বলেন, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, যেখান থেকে যেই বাংলাদেশি আছে না কেন, তারা যদি অ্যাপ্লাই করছে হচ্ছে না। এটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমার নিজের বন্ধুর ভিসা আমি অ্যাপ্লাই করেছি, ভিজিট ভিসা। হি ইজ নাও ইন কানাডা। ওখান থেকে তার ভিসা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমি আরেকটা ক্লায়েন্টের যারা মিডল ইস্টে আছে, ওমানে আছে, তার ভিসাটা আমি অ্যাপ্লাই করেছি, তার ভিসা কিন্তু আবার সুন্দর ভিজিট ভিসা হয়ে গেছে। তো ওখানে কিন্তু লেখা থাকবে বাংলাদেশি, কিন্তু উনি বাংলাদেশি কিন্তু ওমানে আছে বা কোনো মিডল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আছে। এটা হচ্ছে না জেনে আপনার বোকা বানানো আর কি। সে নিজেও জানে না, হ্যাঁ, তাকে যে বোকা বানাচ্ছে। আর জেনে যে এটা তো অনেক বড় ফ্রড, ঠিক আছে। ওরা আপনাদের টাকা নিবে, টাকা নিয়ে মনে করেন আপনার শেষ। এটা গন কেস। বলবো যে ভাই আপনারটা আসছে, ঠিক আছে, এই যে দেখেন আরেকজনটা আসছে, আপনারটা কেন আসছে না এটা তো জানি না, আমি তো টাকা ঢালছি। কথা বুঝছেন? সে ঈদের টাকা ঢালছে, সে নিজে একটা ট্রাই করার জন্য সে টাকা ঢালছে, কিন্তু টাকা ঢালার পরে তাকে গভর্নমেন্ট ভিসা দেয় নাই। ওই ভিসা টাকা কিন্তু গন। সে যে 1-200 টাকা আপনার থেকে প্রফিট, ওই 1-200 টাকা আপনার থেকে প্রফিট করবে, ঠিক আছে। ওই 1-200 টাকাই আপনার ওর লাভ, কিন্তু ও নিজেও বোকা, বুঝে নাই, ট্রাই করতে নিয়ে আপনার টাকাটা গন কেস। তো এইগুলা হচ্ছে কথা। অ্যান্ড আপনারা আবারও বলি, যারা বলবো যে ফ্যামিলি ভিসা করে দিতে পারবে, রং। ফ্যামিলি ভিসা করতে পারবে না। হ্যাঁ, যদি মিডল ইস্টে কোনো কান্ট্রিতে থেকে থাকে, আপনার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড অ্যাপ্লাই করলে ভিসা দিবে, ঠিক আছে। তাই সে ভিজিট ভিসা দিয়ে আসতে পারবে। ওই ভিসাতে কিন্তু লেখাও থাকবে যে বাংলাদেশি, হ্যাঁ। কিন্তু বাংলাদেশ থেকে বলেন, যে কোনো রাষ্ট্র থেকে বলেন, আপনার এটা যদি মিডল ইস্ট ছাড়া হয় এটা হবে না, গালফ কান্ট্রি ছাড়া যদি হয় হবে না, হ্যাঁ।